Sponsored by Al Haramain Islamic Academy, Himayatpur, Savar, Dhaka. আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, তারই সূত্র ধরে, যার কারণে আমাদের আজকে সমাজের দিকে তাকালে দেখা যায় আমরা এক ধরনের সম্পর্কহীনতায় ভুগি। সবসময় আমাদের মধ্যে একটা দূরত্ব কাজ করে আপন আত্মীয় স্বজনের মধ্যে। যদি আমরা ইসলামিক পারিবারিক আইন, নিয়ম কানুন এগুলি জানি এবং মানি, তাহলে ইনশাআল্লাহ আমাদের বন্ধন, সমাজের পরস্পরের ভ্রাতৃত্বের বন্ধন, আত্মীয় স্বজনের মধ্যে যে বন্ধন, এটি আরো অটুট হবে, মজবুত হবে, সুন্দর হবে। তো এই জন্য আজকে যে বিষয়টি আমি আলোচনা করতে চাচ্ছি সেটি হলো যে আত্মীয়তার হক, রক্তের সম্পর্ক, আত্মীয়, নিকট আত্মীয় যাদেরকে বলে, এই আত্মীয়তার হক আদায় করা আমাদের জন্য জরুরি। একটা বিষয় আপনারা সবসময় খেয়াল করছেন, আমি আলোচনাতে ওই সমস্ত বিষয়গুলিকে প্রাধান্য দিই বারবার, যেগুলিতে আমাদের সমাজ ব্যবস্থা সুন্দর হয়ে যায় এবং যেগুলি মানুষ এটা যে করার দরকার, প্রয়োজন, এটা মনেই করেন না, অথচ সেটিও ফরজ মনে করেন। একটা মানুষ নামাজ ফরজ, একজন 5 ওয়াক্ত নামাজি মুসল্লি, যে কখনোই নামাজ তরক করে না, এদিকে 5 ওয়াক্ত নামাজ তরক না করলেও কখনো কোনো হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, হারাম মিথ্যা কথা বলে না, গীবত করে না, চুগলখড়ি করে না। যেরকম ব্যক্তিও সমাজে অনেক পাওয়া যাবে, বুঝলে যে তার সাথে তার নিকট আত্মীয় সম্পর্ক ভালো না। যেভাবে নামাজ পড়া ফরজ, একইভাবে নিকট আত্মীয়র সাথে সম্পর্ক রাখা এটিও ফরজ। তাহলে দুই জায়গায় বিধান দুই রকম কে বানায়? বিধান কি আমি আপনি নিজে তৈরি করে নিলাম, না এটা কেউ বানিয়ে দিয়েছে? বিধান দুই জায়গায় দুইভাবে প্রয়োগ হচ্ছে কেন? এটা আমার মনের ইচ্ছার কারণে। এখানে ব্যাখ্যা আছে, আমি আলোচনা যতক্ষণ শেষ না হয়, এই জুমায় হয়তো শেষও হবে না, এটা সিরিজ আলোচনা করতে হবে, যতক্ষণ শেষ না হয় মনোযোগ সহকারে শুনতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। আত্মীয়তার হক কি, কতটুকু, কাদের সাথে সম্পর্ক রাখা জরুরি, কাদের সাথে না রাখলেও সমস্যা নেই, এটা ইসলামিক আইন কি, ইসলামের আলোকে এগুলি জানা দরকার আছে না নেই? আমি যদি এগুলি নাই জানি, তাহলে আমি কিভাবে এই ফরজ দায়িত্ব আদায় করব? তো এই জন্যই আমাদেরকে এর বিধিবিধানগুলি গুরুত্ব সহকারে জানতে হবে। সর্বপ্রথম আমরা আত্মীয়তার হক, এটা গুরুত্ব কতটুকু, আদায় না করলে কি সমস্যা, এগুলি কোরআন হাদিসে কি বলে সেই বিষয়ে আলোচনা করব। পবিত্র কোরআন থেকে আমি এখানে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা মুমিনের প্রশংসা করতে গিয়ে মুসলমান কেমন হওয়া উচিত, সূরাতুর রাদ 21 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল, যারা আল্লাহ তাআলা যেখানে সম্পর্ক স্থাপন করতে বলেছেন, সম্পর্ক টিকিয়ে রাখতে বলেছেন, যারা সেই সম্পর্ক টিকিয়ে রাখে এবং আল্লাহকে ভয় করে এবং নিকৃষ্ট শাস্তিকে, কিয়ামতের দিন হিসাবের নিকৃষ্ট শাস্তিকে যারা ভয় পায়, এরা হলো মুমিন, মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন একটা নিয়মের উপরে চলতেন সবসময়। আমরা হয়তো সেটা পারবো না, কিন্তু আল্লাহর নবীর এই আদর্শ যদি কারোর ভিতরে কেউ মানার চেষ্টা করে, 100% না পারলেও কিছুটা পারে। এটা আমাদের দ্বারা সম্ভব না ওই পর্যায়ে যাওয়া, কিন্তু আমরা যদি চেষ্টা করি কাছাকাছি যেতে পারি, কিছুটা হলেও অর্জন করি। আল্লাহ নবী বলেছেন, সিলমান কতা, কেউ যদি তোমার সাথে কাটার সম্পর্ক করতে চায়, তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়, আল্লাহ নবীর আদর্শ হলো তুমি সম্পর্ক জুড়ো, তার সাথে সম্পর্ক জুড়ে থাকো। ওয়াফু আম্মান যালামা, কেউ যদি তোমাকে, তোমার প্রতি জুলুম করে, অত্যাচার করে, অবিচার করে, তুমি আখিরাতের দিকে তাকিয়ে তাকে মাফ করে দাও। ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, কেউ যদি তোমাকে কষ্ট দেয়, তাহলে তুমি তার সাথে সদাচার করো। এই আখলাককে বলা হয় উত্তম আখলাক, খুলুকুন আজিম। আল্লাহ রাসূল যে খুলুকুন আজিমের উপর ছিল, এটা আপনার আমার দ্বারা সম্ভব, পশ্চিমকালেও পারবো না।
এই কথার উপর উঠে যাওয়া মানে একজন মুসলমান এমন হয়ে যাওয়া, আপনার বাড়ি ঘর সব একদম হরণ করে নিয়ে গেছে, আপনি সবর করে ধৈর্য ধারণ করে তাকে মাফ করে দেওয়া, আপনার হক পান নাই, কি করবেন না? একজন আপনার সামনে আরেকজনকে কষ্ট দিচ্ছে বা আপনাকে কষ্ট দিয়েছে, তো এই দেখেন আল্লাহ রাসূলের যে আদর্শ ছিল, তিনি যেটা করতেন না, আমি আপনি সাধারণ মানুষ যদি ওই পর্যন্ত যেতে না পারি কিছু তো পারি। আল্লাহ রাসূলের আদর্শ ছিল কেউ যদি গালে একটা থাপ্পড় দিয়ে দেয়, তাহলে আল্লাহ রাসূল তার হাতটাকে ধরেই বলতেন, তুমি হাতে কি ব্যথা পেয়েছো? আমাদের জন্য কতটা জরুরি, এটা করে কোন আজিম মহা চরিত্র, এই মহা চরিত্র অধিকারী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আমাদের জন্য কোন কারীম উত্তম চরিত্র অর্জন করতে হবে। কেউ যদি একটা থাপ্পড় দেয়, নিয়ে হলো ওই থাপ্পড়, তোমার থাপ্পড়টা যেন ওই সমপরিমাণ হয়, এর থেকে বেশি না হয়, এটা ইসলামিক আইন। আমার উপর যে একটা থাপ্পড় দিয়েছে, আমি তাকে ওটা দুইটা থাপ্পড় দেব না, থাপ্পড়টা আমার ওই একটা পর্যন্ত যেন সীমাবদ্ধ থাকে। বুঝতে পারলাম বিষয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে শিক্ষা, আদর্শ যে শিক্ষা দিতেন, তো তার ভিতরে হলো সম্পর্ক স্থাপন করা। এটির প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে তাকিদ করেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেছেন, খুব আশ্চর্য হয়ে যাবেন হাদিসটি শুনলে, যে সমস্ত পাপের কারণে আল্লাহর শাস্তি দুনিয়াতেও দেন, আখিরাতেও দেন, ওই পাপের কারণে আল্লাহ দুনিয়াতেও শাস্তি দেন, আখিরাতের শাস্তি তো আছে। কোন ব্যক্তি যদি সেই পাপে আক্রান্ত থাকে, তাহলে তার শাস্তি দুনিয়াতেই আসবে। সেই অপরাধ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন যানবিন আজদারা আন ইউআজ্জিলাল্লাহু লিসাহিবিহি উকুবা। সবথেকে উপযুক্ত অপরাধ হলো যে উপযুক্ত অপরাধের কারণে আল্লাহ শাস্তিকে ত্বরান্বিত করেন, দ্রুত দেন। ফিদ দুনিয়াতেই দেন, মা ইয়াতাকিলু লাহু ফিল আখিরাহ। আখিরাতে তার জন্য যে শাস্তি রয়ে গেছে, সেটি ছাড়াও আল্লাহ তাআলা দুনিয়াতেই সাজা দিয়ে থাকেন। সেটি কি কি? মিনাল বাগই ওয়া ওয়াদিআতির রহিম। এক নম্বর হলো অত্যাচার করা, জুলুম করা, কারোর প্রতি অবিচার করা। যদি কারোর প্রতি অবিচার হয়, কেউ জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুমের শাস্তি যে শুধু আখিরাতে দিবেন তা নয়, এই জুলুমের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দিবেনই দিবেন, আজ হোক অথবা কাল। আজ অথবা কাল আল্লাহর নির্দিষ্ট সময়ে জুলুমের শাস্তি আল্লাহ তাআলা অবশ্যই দিবেন, এতে কোনো সন্দেহ নেই। কত দাপটশীল ব্যক্তি, কত ক্ষমতাধর ব্যক্তি পৃথিবীতে যারা শাসন করে গেছেন, ফেরাউন, নমরুদ, হামান, এই সমস্ত বড় বড় ব্যক্তিদের পরিণতি কি ছিল? কোরআন হাদিসের ভিতরে তার বর্ণনা এসেছে। আমরা বুঝতে পারি হাদিসের কথা 100% সত্য। আপনি পিছনের ইতিহাস যদি দেখেন, কেউ জুলুম করে পৃথিবীর বুকে চিরস্থায়ীভাবে টেকে গেছে, এটি হয়নি। তো জুলুমের মাত্রা যত বেশি হবে, আল্লাহর শাস্তি তত তাড়াতাড়ি অবধারিত হবে। জুলুম যখন মাত্রা অতিক্রম করে যায়, আল্লাহর শাস্তি তখন আসমান থেকে অবধারিত হয়। আপনি হয়তো ভাবি, অমুকে আমাদের উপরে এমন জুলুম করছে, তা আল্লাহ কি দেখে না? আল্লাহ শুনে না? আল্লাহ তার শাস্তি দিতে পারে না? এই কথাগুলি আমাদের মাথার ভিতরে সবসময় ঘুরপাক খায়। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুতেই আল্লাহর একটা নিয়ম আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন যে আমি তার শাস্তিটাকে অনেক ভয়াবহ করার জন্য তাকে একটু ঢিল দিই, তাকে আরো করার সুযোগ দিই, কারণ তার অপরাধ অনুযায়ী তো শাস্তি দিতে হবে। তাকে আমি সুযোগ দিই যে আর একটু অপরাধ কর, আর একটু কর, একবারে ধরবো, একবারে তোকে আমি দেখে নিই। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরবেন, তখন এই ধরার পরে আর কোনো ছাড়াছাড়ি অবকাশ নেই। এই জন্য এক নম্বর হলো জুলুম, অত্যাচার, আল-বাগ, অন্যের উপর অবিচার। এইটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিবেন না। দুই নম্বর ওয়াদিআতির রহিম, আত্মীয়তার সম্পর্ক যদি ছিন্ন করে দেয়, এই ছিন্ন করে দেওয়ার কারণে এটার শাস্তি আল্লাহ কোথায় দেন? আখিরাতে তো আছেই, দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তি দিয়ে থাকেন। হাদিসটি এসেছে তিরমিজি শরীফের 2511 নম্বর হাদিস। হাদিসটিকে উলামায়ে কেরাম সহিহ করেছেন। অন্যদিকে পবিত্র কোরআনের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদেরকে যারা সম্পর্ক ছিন্ন করে, রক্তের সম্পর্ককে একেবারে ছিন্ন করে ফেলে,
এই ব্যক্তিদের প্রতি অভিসম্পদ দান করেছে। দেখেন, আমাদের স্বাভাবিক প্রবণতা, স্বভাবজাত প্রবণতা হলো মানুষের ভিতরে আমাদের রাগ হবে, ক্ষোভ হবে, মানুষের প্রতি একটা ক্ষোভ তৈরি হবে, রাগ তৈরি হবে। এর অর্থ এই নয় যে আমি তার সাথে আজীবনের জন্য সম্পর্ক ছেদ করে আমি দেশ থেকে চলে গেলাম, তার সাথে আর কখনোই আজীবন কথা বলবো না, আজীবনের জন্য তাকে বন্ধ করে দিলাম। বিষয়টা এমন নয়, বরং এর একটা লিমিট আছে, এর মাত্রা আছে। সেই মাত্রাগুলি আমি সামনে আলোচনা করবো। কি পর্যায়ে করলে পরে আপনার আত্মীয়তার হকটা আদায় হয়ে যাবে, আর কখন আপনি না করলেও আপনার আত্মীয়তার কোনো সমস্যা হবে না, কিভাবে চলতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন, যে ব্যক্তিরা ফাহাল আসাইতুম মান তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাদ্দিরু আরহামাকুম, তোমরা কি জমিনে নৈরাজ্য সৃষ্টি করতে চাও? তোমরা তোমাদের রেহেম বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে চাও? তোমরা চেষ্টা করো। এরা হলো তারা যাদের প্রতি আল্লাহ তাআলা অভিসম্পদ দান করেছেন। ফাসাম্মাহুম, এমন অভিসম্পদ দিয়েছেন যারা সুম্মুন বুকমুন ওমিউন ফাহুম লা ইয়ারজিউন, আছেন অধীর হয়ে গেছে, এরা কিছু শুনেই না। ওয়া আমা আবসারহুম, তাদের চোখকে আল্লাহ তাআলা অন্ধ করে দিয়েছেন, ভালো জিনিসও চোখে দেখেন। সূরা মুহাম্মদ 22 এবং 23 নং আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এরা হলো ফাসিক। এরা কি? ফাসিক। পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে, শেষ অংশে বলা হচ্ছে, ইল্লাল ফাসিকিন আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি। ফাসিক তারা যারা আল্লাহর দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে, ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইফসিদুনা ফিল আরদ, এবং আল্লাহ তাআলা যেখানে সম্পর্ক স্থাপন করতে বলেছেন সেখানে সম্পর্ক ছেদ করে এবং জমিনের ভিতর নৈরাজ্য সৃষ্টি করে। উলাইকা হুমুল ফাসিরুন, আল্লাহ তাআলা বলেন এরাই হলো ক্ষতিগ্রস্ত, এরাই হলো ক্ষতিগ্রস্ত। কারণ এরা দুনিয়াতেও শাস্তি ভোগ করবে, আখিরাতেও এদের জন্য শাস্তি রয়েছে। সূরাতুল বাকারা 26-27 নং আয়াত। এই 27 নং আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। তো এই আয়াতের ভিতরে আপনি যদি দেখেন, লক্ষ্য করেন, তো আত্মীয়তার সম্পর্ক স্থাপন করার পক্ষে আয়াত কিভাবে গুরুত্ব দিয়েছে এবং তার ছেদ করলে তার ভয়াবহতা সম্পর্কে কিভাবে সতর্ক করেছে। অন্যদিকে পবিত্র হাদিস শরীফের ভিতরে বিভিন্ন হাদিসে আত্মীয়তার সম্পর্ক কেউ যদি কষ্ট পেয়েছেন, ব্যথা পেয়েছেন, তা সত্ত্বেও আমি সম্পর্ক স্থাপন করেছি, এর অনেক ফজিলতের কথা হাদিসের ভিতরে এসেছে। যেমন আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত আছে, তিনি বলেন, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ, আত্মীয়তার সম্পর্ক আরশের সাথে ঝুলন্ত থাকে। আল্লাহ তাআলার যে আরশ, সে আরশের সাথে আত্মীয়তার যে সম্পর্ক, এটি ঝুলন্ত। তাকুনু, সে বলে, মান ওয়াসালানি ওয়াসালাল্লাহ, কেউ যদি আমাকে জুড়ে দেয়, আমার সাথে সম্পর্ক স্থাপন ঠিক রাখে, ঠিক করে, তাহলে আল্লাহ তাআলাও তাকে তার সাথে সম্পর্ক রাখেন। ওমান কাতাআনি কাতাআল্লাহ, কেউ যদি আত্মীয়তার সম্পর্ককে ছেদ করে, আল্লাহ বলেন আমিও আমার সম্পর্ককে তার সাথে ছেদ করে দিই। হাদিসটি মুসলিম শরীফের 2555 নম্বর হাদিস। এগুলি তো আমার কথা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো কত সাংঘাতিক কথা! আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সাথে সম্পর্ক রাখবেন। আর আত্মীয়তার সম্পর্ক যদি ছেদ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্ক আপনার সাথে ছেদ হয়ে যাবে, কাটা হয়ে যাবে। এর থেকে বড় হুমকি এবং ধমকি কোরআন হাদিসে খুব কম জায়গাতেই বলা হয়েছে, যে আমি আমার সম্পর্কই তোমার সাথে রাখবো না, আল্লাহ তাআলার কোনো সম্পর্ক থাকবে না বান্দার সাথে, এটা হয় না। এই জন্য মোহতারাম হাজিরিন, আত্মীয়তার সম্পর্কের গুরুত্ব অনেক বেশি। আমি যে নামাজ পড়ি, হয়তো সে নামাজের চাইতেও বেশি। আমি যে রোজা রাখি, সে রোজার চাইতেও বেশি। আমি যে হজ করি, সে হজের চাইতেও বেশি। কিন্তু আমি নামাজকে যেভাবে গুরুত্ব দেই, আমি হজকে যেভাবে গুরুত্ব দেই, রোজা রাখাকে যেভাবে গুরুত্ব দেই, কখনো কি আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে এই গুরুত্ব দিয়েছি, ভেবেছি, খোঁজখবর নিয়েছি? বিশেষ করে বাবা এবং মায়ের দিকের যারা আত্মীয়, এরাই মূল আত্মীয়। শ্বশুরালয়ের আত্মীয়রা, তাদের সাথে কোনো রকম ভালো ব্যবহার করা, এটাই যথেষ্ট। মূল আত্মীয় কারা? বাবা এবং মায়ের দিকের যারা আত্মীয়, বাবা, দাদা, চাচা, এই চাচার ছেলে, তারপরে মা, মামা, এই পর্যায়ে যারা রয়েছে, এরা হলো রক্তের সম্পর্ক মূল। তাদের সাথে এই সম্পর্ক রাখার অর্থ কি, সেটা অনেক ব্যাপক।
মানুষ যেভাবে বুঝে যে আত্মীয়তার সম্পর্ক ঠিক আছে ওইটাই সম্পর্ক। আমার খুব অবাক লাগে, খুব আশ্চর্য লাগে, অনেক পরিবার আছে, আমি নিজেই দেখেছি এরকম, যে তার কয়েকটা মামা ও হিসাবই নেই, ফুফাতো ভাই কয়জন, ফুফাতো বোন কয়জন, এই কুকুর দিকের সম্পর্ক কেমন, তাদের বাড়ি কোথায়, তাদের কাছে মানে সারা জীবনও যাওয়া হয় এবং তাদের কাছে ফোন দিয়ে কখনো খোঁজ খবরই নেওয়া হয় না, কেমন আছেন, ভালো আছেন কিনা, স্বাভাবিক কথাবার্তা। কখনো তারা অভাবের ভিতরে পড়লে তাদের অভাব মোচনের জন্য একটু তাদের উপরে দান সদকা করা। আল্লাহ রাসূল বলেন, যদি কেউ আত্মীয়দেরকে দান করে, সদকা করে, তাহলে তার দুইটা সওয়াব, এক হলো সদকা সওয়াব, আরেক হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াব। এজন্য সবথেকে বেশি সওয়াব হয় যদি দান সদকা আত্মীয়দের মধ্যে করা হয়। নিকট আত্মীয়দের মধ্যে যদি কেউ অভাবী থাকে, তারা সবার আগে, তাদের সবার আগে দেখভাল করতে হবে, তাদের খোঁজ খবর নিতে হবে। কিন্তু আজকে সবার কথা বলছে, আমার নিজের কথা বলছে, অনেক কষ্ট লাগে মাঝে মাঝে, এমন সম্পর্ক হয়ে গেছে যে নিজের আত্মীয় কিন্তু তার সামনে যেতে লজ্জা লাগে, তার সাথে দেখা নেই, সে তাকে দেখলে আমি চিনি না, সে আমাকে দেখলে চিনি। তো ফোনে একটু সালাম কালাম আদান প্রদান করাও, এই পরিবেশটাও হয়ে গেল, কিন্তু এটা উচিত নয়, এটা উচিত নয়। এটা আত্মীয়তার সম্পর্ক, এটা নামাজের মধ্যে আপনার যত্ন নিতে হবে, আপনার হজের মতো এটাকেও যত্ন নিতে হবে, আপনার রোজার মতো আত্মীয়তার সম্পর্ককেও যত্ন নিতে হবে। এই যত্ন নেওয়া যদি শিখি, তাহলে আপনি ওই প্রকৃত মুমিনের কাতারের অন্তর্ভুক্ত হবেন। আমরা যে সমস্ত ইবাদতকে মনে করি এটাই ইবাদত, ওর থেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো এগুলি, রক্তের সম্পর্ক ঠিক রাখা। এই জন্য মহতারাম হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূলের বাণী প্রতিটি ছিল আমাদের জন্য একটা বিরাট বড় শিক্ষা। আরেকটি হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল্লাহা খালাকাল খালক, আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র সৃষ্টিকে যখন সৃষ্টি করলেন, হাত্তা ইযা খালাকা মিন খালকি, সব সৃষ্টি করা যখন শেষ হয়ে গেল, ক্বালাতির রাহিম, তখন আত্মীয়তার সম্পর্ক আল্লাহ তাআলাকে বলল, হাযা মাকামুল আইজিকা মিনাল কাবিয়া, এই যে তোমার সাথে আল্লাহ তাআলার খুব সান্নিধ্যে কাছাকাছি অবস্থান, এটি হলো তাদের জন্য যারা আত্মীয়তার সম্পর্ক ঠিক রেখেছে, এই অবস্থানটা তাদের জন্য। কলা নাম, আল্লাহ তাআলা বলেন হ্যাঁ, এই অবস্থানটা তাদের জন্য। আমার তারবাই নাম নাসিল আমার মশালা, তুমি কি সন্তুষ্ট নও যে তোমার সম্পর্ক যারা ঠিক রাখবে, আমিও তাদের সম্পর্ক ঠিক রাখবো? আর যে ব্যক্তি তোমার সাথে মানে আত্মীয়তার সম্পর্ক ছেদ করবে, আত্মাও নাম কথা, আমিও তাকে বিচ্ছিন্ন করে দেব। কলা ঝালা ইয়ারাও, তখন আত্মীয়তার সম্পর্ক আল্লাহ তাআলার সাথে কথোপকথন হচ্ছে, সে বলল যে হ্যাঁ, হে আমার রব, এমনটি হওয়া উচিত। কলা খাওয়া লাগ, আল্লাহ বলেন তাহলে এই ক্ষমতা আমি তোমাকে দিলাম, মানে এটি তোমার জন্য প্রাপ্য। অর্থাৎ যে আত্মীয়তার সম্পর্ক স্থাপন করবে, সে আল্লাহ তাআলার আরশের কাছাকাছি থাকবে, আল্লাহর নিকটবর্তী থাকবে। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক স্থাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর সান্নিধ্যে জায়গা দিবেন এবং তার সাথে সম্পর্ক রাখবেন। আর যারা ছিন্ন করবে, তাদের সাথে আল্লাহ নিজেও সম্পর্ক ছিন্ন করে ফেলবেন। এটি হলো স্পেশাল ক্ষমতা দিলেন তাকে, আত্মীয়তার সম্পর্ক। আল্লাহ নবী তখন একটি আয়াত পড়তে বললেন, তোমাদের যদি মন চায় তাহলে এই আয়াতটি পড়ো, ফাহাল আসাইতুম মিন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম। বুখারী এবং মুসলিম শরীফ, বুখারী শরীফের 5987 নম্বর হাদিস। মুহতারাম হাজিরিন, যে ব্যক্তি হাদিস শরীফের ভিতরে আমি আগে বলেছি আপনাদেরকে, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছেদ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার সম্পর্ক ছেদ করে দেন। কেন আল্লাহ তাআলা এটার ব্যাপারে এত সিরিয়াস কেন? দেখেন, আত্মীয়তার সম্পর্ককে আরবি ভাষায় বলা হয় রহিম। রহিম, এই রহিম শব্দটি কোথা থেকে এসেছে জানেন? রহমান থেকে। রহমান মানে দয়াময়, আল্লাহর আরেকটি নাম রহমান। রহমানের থেকে আল্লাহ তাআলা এই রহিম আত্মীয়তা সম্পর্ক দান করছেন, নিজের নামের থেকে বের করে দিয়েছেন, এটা থেকে এটা মুশতাক হয়েছে। তো আল্লাহর নামকে যারা ছিন্ন করতে চায়, আল্লাহ তাআলা কেন তাদের সাথে সম্পর্ক রাখেন? আল্লাহর নাম তিনি নিজে যেটি দান করেছেন মানুষের জন্য, ভালোবাসা মানে আত্মীয়তার সম্পর্কের জন্য রহমানের এই গুণ, রহমতের গুণ থাকা জরুরি।
এজন্য রহমান শব্দ থেকে আল্লাহ তাআলা রহিম শব্দটি বের করেছেন, যে পরস্পর মহব্বত, মিল, ভালোবাসা থাকা জরুরি। এই জন্য হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন আনা রহমান, আল্লাহ বলেন আমি রহমান, আমি দয়ালু। ওয়াহিয়া রহিম, আর আত্মীয়তার সম্পর্ক হলো রহিম। শাকাতু লাহা ইসমাহা মিন ইসমি, আত্মীয়তার সম্পর্কের যে নাম অর্থাৎ রহিম শব্দটি আমি আমার নাম থেকে বের করেছি। আল্লাহ বলেন আমি আমার নাম রহমান থেকে আত্মীয়তার সম্পর্কের যে শব্দ রহিম, এই শব্দটিকে আমি বের করেছি। আচ্ছা, মান ওয়াসালাহা ওয়াসালতুহু, কেউ যদি এই সম্পর্ককে ঠিক রাখে, আমার নাম ঠিক রাখলো, আমি আল্লাহকে ঠিক রাখলো, আমি তার সাথে সম্পর্ক স্থাপন করব। আর কেউ যদি ওমান কথাআহা বাতাতুহু, কেউ যদি এই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ তাআলা বলেন আমি তাকে একেবারে ছিন্ন ভিন্ন করে দেব, তার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, আমিও সম্পূর্ণ সম্পর্ক তার থেকে সরিয়ে নিব। হাদিসটি আবু দাউদ শরীফের ভিতরে এসেছে 1694 নম্বর হাদিস এবং হাদিসটি সহিহ। কত সাংঘাতিক কথা! তো আত্মীয়তার সম্পর্ক এটি আল্লাহর নাম থেকে আল্লাহ নিজে বের করে দিয়েছে, যে আমি আমার এই নামের একটা অংশ এই আত্মীয়তার সম্পর্কের মধ্যে দিয়ে দিলাম। এখন তুমি যখন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, মাথায় রাখতে হবে তুমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ছিন্ন করে দিচ্ছি। আল্লাহু আকবার। পরিপূর্ণ মুমিন হতে হলে অবশ্যই এই সম্পর্ক স্থাপন করা আমাদের জন্য খুবই জরুরি। হাদিসের ভিতরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কেউ যদি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, তার ইউকরিম দায়ফা, সে যেন তার মেহমানকে সম্মান করে। ইউকরিম দায়ফা, মেহমানের সম্মান করা, ইজ্জত করা। আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে, তাহলে যখনই আসুক মেহমানের ইজ্জত করা, মনে করবেন আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য বিশেষ রহমত এসেছে। এই জন্য মেহমানের কদর করতে হবে। কদর কি? আপনি তার একটু সুন্দর জায়গা করে দিবেন থাকার মতো, তার একটু উত্তম খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন, স্বাভাবিক খানার চাইতে আপনার সামর্থ্য অনুযায়ী একটু উন্নত খানার ব্যবস্থা করবেন। 3 দিন পর্যন্ত জরুরি। এরপর থেকে নিয়ে স্বাভাবিক আপনি পরিবারে যা খান নিয়মিত, সেটি দিয়ে আপনার বললেই চলবে। কিন্তু 3 দিন পরিমাণ আপনাকে এই মেহমানের খাতিরদারি, যত্ন, সেবা নেওয়া, এক্সট্রা কদর, অতিরিক্ত করাটা আপনার জন্য জরুরি। একজন মুসলমান হতে হলে, পরিপূর্ণ মুমিন হতে পারলে আল্লাহ তাআলা বলেন ফালইউকরিম দায়ফাহু, সে ব্যক্তি যেন তার মেহমানকে সম্মান করে। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর যে ব্যক্তি আখিরাত এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, ফালইয়াসির রাহিমাহু, সে যেন তার আত্মীয়তার বন্ধনকে অটুট রাখে, ছিন্ন না করে, এটিকে টিকিয়ে রাখে। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, আর যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, সেই ব্যক্তি যেন যখন কথা বলে তখন যেন ভালো কথা বলে, উত্তম কথা বলে, আর যদি উত্তম কথা না থাকে তাহলে যেন চুপ থাকে। এটা একজন মুমিনের গুণ। বুখারী শরীফ 6138 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অন্যান্য অংশের সাথে 2 নম্বর যে অপশন জুড়ে দিলেন, সেটি হলো আত্মীয়তার সাথে সম্পর্ক স্থাপন করো। আত্মীয়তার সাথে সম্পর্ক স্থাপন করলে আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের ভিতরে বললেন, কি হলো? আল্লাহ নবী বললেন যে কি হলো পরিপূর্ণ মুমিন বা ঈমানের আলামত। হাদিস শরীফের ভিতরে আরো ইরশাদ হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে এটি যেমন গুরুত্বপূর্ণ, অন্য হাদিসের ভিতরে নিরাপদে, নির্ভয়ে, নির্বিঘ্নে জান্নাতে যাওয়ার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সহজ পদ্ধতি বলে দিয়েছেন। কিয়ামতের ময়দানে নির্বিঘ্নে, নিরাপদে, নিশ্চিন্ত মনে জান্নাতে প্রবেশ করার সহজ কিছু রাস্তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যেটি হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল মানুষকে লক্ষ্য করে বলছেন, আফশুস সালাম, তোমরা বেশি বেশি পরিমাণ সালাম দাও, সালামের প্রচার প্রসার করো। এই জিনিসটি আমাদের মধ্যে আস্তে আস্তে খুব অভাব হয়ে যাচ্ছে, অথচ জান্নাতে যাওয়ার সহজ রাস্তা হলো সালামের আদান প্রদান করা। তো সালামের আদান প্রদান কিভাবে হবে?
একটা মানুষ যখন আপনার সামনে দিয়ে গেল, চোখের আড়াল হয়ে গেলে আবার যদি আসে আবার সালাম দিবেন। তবে অনেকে আবার চোখের সামনে থাকলেও এখানে আছে, কিছুক্ষণ আবার ওদিকে গেছে, আবার কিছুক্ষণ আসছে, বারবার সালাম দিবেন, বিষয়টা এমন না, এটা বিরক্তির কারণ। যদি চোখের আড়াল হয়ে যায়, অন্য কোথাও চলে গেছে, তখন তাকে আবার সালাম দিবেন, চোখের আড়াল থেকে আবার আপনার সামনে এসেছে। সব থেকে সালাম পাওয়ার যোগ্য হলো আপনার পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, সব থেকে বেশি যোগ্য, তাদেরকে সালাম দিতে হবে। আপনি যখন বাসার ভিতরে ঢুকেন, তখন কত বছর আগে একবার সালাম দিয়েছিলেন মনে আছে? হয়তো বাসর রাতে কেউ ওইটাই শেষ সালাম, আর কোনোদিন নিজের স্ত্রীকে আর সালাম দেন। এখানে যদি হাত জাগাতে বলি, অনেকে ধরা পড়ে যাবেন নিজের মা বাবাকে কে কে সালাম দেন। আপনার সালাম মানে তোমার প্রতি শান্তি বর্ষিত, এই একটা দোয়া। এই দোয়াটি পাওয়ার সব থেকে উপযুক্ত হলো আপনার মা বাবা, সবচাইতে বেশি হলো আপনার মা, তারপরে আপনার বাবা। তো আমি আপনি মনে কথা বলার সময়ও মাকে সালাম দিই না, অনেকের ফোনের আওয়াজ শুনি মার সাথে কথা বলছে, কিন্তু সালাম দিয়ে শুরু হয় না। তো বুঝি এদের সাথে ওই সম্পর্ক ছোটবেলা থেকে গড়ে ওঠে। হয়তো পারিবারিক ব্যবস্থাই ছিল এমন যে এখানে সালাম কালামের প্রদান আদান প্রদানের সাথে টাটা হ্যালো হাই বেশি ছিল। তো যেই পরিবারে হ্যালো হাই টাটা ইত্যাদির প্রচলন বেশি, সেখানে আল্লাহ হাফেজ সালাম ইসলামিক এই সমস্ত অনুশীলনগুলি কম থাকে স্বাভাবিকভাবে। কিন্তু আমরা মুসলমান হয়ে বিধর্মীদের এই সমস্ত কালচারকে আমাদের ধর্মের ভিতরে টেনে নেশার কোনো কারণ নেই। ইসলাম একটা সুন্দর ধর্ম, আমাদের সুন্দর জিনিস শিক্ষা দিচ্ছে। তো এই জন্য আলহামদুলিল্লাহ আরবের এই ছোট ছোট শিশুদের মুখেও এবং বড়দের মুখেও সব সময় দেখি সব কাজের শেষে আগে পরে আল্লাহর প্রশংসামূলক যে বাক্যগুলি ওরা ব্যবহার করে। তা আমাদের সব সুন্দরগুলি তাদের মধ্যে এখনো আলহামদুলিল্লাহ আছে, কিন্তু আমরা অন্য যে সমস্ত মুসলিম কান্ট্রি, মুসলমানদের যে সমস্ত সৌন্দর্য ছিল এগুলি ইহুদি নাসারারা নিয়ে গেছে, তারা নিয়ে গেছে, আর আমরা তাদেরটাকে গ্রহণ করছি। এই জন্য আফসুস সালাম আল্লাহ রাসূল অনেক আগে বলে গেলেন, সালামের প্রচলন করো। আল্লাহ রাসূল ছোট বাচ্চাদেরকে দেখে সালাম দিতেন, আল্লাহ নবীকেও আগে সালাম দিতে পারতেন না, অনেকে চেষ্টা করছেন পিছন থেকে আস্তে 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 সালাম দিবে, আগে আল্লাহ রাসূল সালাম দিয়েছেন। কেন? আল্লাহ রাসূল বলেন যে আমার অন্তর চোখ সবসময় খোলা, আমি ঘুমালেও আমার অন্তর জাগ্রত থাকে। এই জন্য সালাম দেওয়া, ছোটদেরকেও সালাম দেওয়া উচিত। আল্লাহ রাসূল শিক্ষা দেওয়ার জন্য বাচ্চাদেরকে সালাম দিতেন, বাচ্চাদেরকে সালাম দিতেন। এই ছোট বাচ্চাদের সালাম এই জন্য আরো বেশি করে দিবেন, এটা হলো নিষ্পাপ শিশু, এটা মাসুম। আপনি অনেক গুনাহ করেছেন, আপনি এই মুহূর্তে বললে অনেক হিসাব নিকাশ দিয়ে পার হয়ে তারপর যাওয়া যাবে। একটা নাবালক বাচ্চা, মাসুম বাচ্চা মরার সাথে সাথে জান্নাত, ওর কোনো হিসাব নেই, এবং ও শুধু একা জান্নাতি না, ওর মা বাপকে সব নিয়ে যাবে। আপনার কি অথরিটি আছে? তো একজন নিষ্পাপ বাচ্চাকে যদি আপনি সালাম দেন, আর আপনার সালামের উত্তর যদি বাচ্চা দিয়ে দেয় ওয়ালাইকুম আসসালাম, নিষ্পাপ ব্যক্তির দোয়া কি বেরোত হয়? বেরোত যায়? তো সে বলল আপনার উপর শান্তি বর্ষিত হোক। এই কথাটা যে বললো আল্লাহ তাআলার কাছে তো সাথে সাথে কবুল হয়ে গেছে। এই জন্য আপনার বাচ্চাকে, ছোট্ট বাচ্চাকে আপনি নিজে সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সে আপনাকে উত্তর দিবে। বাড়িতে গিয়ে এটা রিহার্সাল করেন, বাবা আমি তোমাকে 2 বার সালাম দেব, তুমি একটু উত্তর দাও, এবার তুমি সালাম দাও, আমি তোমার সালামের উত্তর দেব। এভাবে চর্চা করান। এই চর্চা যদি না করেন, আপনি যখন বড় হয়ে যাবেন, আপনার সন্তানও বড় হয়ে যাবে, তখন আর আপনাকে সালাম দিবে না। একটা শরম কাজ করবে, একটা লজ্জা কাজ করবে, একটা অন্তরায় হয়ে দাঁড়াবে। এই জন্য মা বাবা, পরিবার, পরিজন, স্ত্রীকে, নিজের স্ত্রীকেও সালাম দিতে হবে। স্ত্রী আপনাকে সালাম দিবে, আপনি তাকে সালাম দেবেন। সালাম মানে শান্তি। যেখানে সালাম শান্তি আছে, সেখানে অশান্তি থাকতে পারে না। যেই পরিবারের ভিতর শান্তি আছে, সেখানে আর অশান্তি থাকে না। এই জন্য মহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল বলেছেন আফসুস সালাম, তোমরা বেশি বেশি সালামের প্রচলন করো, প্রচার করো, বেশি করে করো। আল্লাহু আকবার। এরপরে দ্বিতীয় নাম্বার অপশনে আল্লাহ তাআলা আল্লাহ নবী বলেন ওয়াতিমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও। আমরা এখানে একটা শ্রেণীর মানুষ সবসময় মনে করে গরিব দুঃখীকে খাওয়ালেই কেবল সওয়াব হয়, ধনীদের খাওয়ালে মনে হয় কোনো সওয়াব হয়। যে কোনো ব্যক্তিকে আপনি যদি খাওয়ান, সেই খাওয়ানোর বাবদ আল্লাহ তাআলা আপনাকে
মানুষ খাওয়ানো, পশু পাখি খাওয়ানো, জীবকে খাওয়ানো, এটি অনেক সওয়াবের কাজ। আপনি যাকে খুশি তাকে খাওয়াতে পারেন। একজন নেককার বান্দাকে খাওয়ালেন, একজন পাপিষ্ঠ ব্যক্তিকে খাওয়ালেন, একজন হিন্দুকে খাওয়ালেন, অমুসলিমকে খাওয়ালেন, সে যে ধর্মের অনুসারী হোক না কেন, আপনি যদি দান দক্ষিণ সহযোগিতার হাত তাদের প্রতিও বাড়িয়ে দেন, এইটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুব খুশি হয়ে যান। এটি শুধু অভাবী, গরিব, দুঃখী তাদেরকেই স্পেশালিস্ট করা তা নয়, বরং তাদের এক্সট্রা কেয়ার নিতে হয়, এটা ঠিক আছে। কিন্তু যে কোনো ব্যক্তিকে খাওয়ালে সওয়াব পাওয়া যায়। একজন ফকির আপনার কাছে হাত পেতেছে, ওই একটা হিন্দু দেখে তাকে আমি দান করবো না তা নয়। এই হিন্দু যখন হাত পেতেছে সে পাওয়ার যোগ্য, তাকেও দিতে হবে। আপনার প্রতিবেশী, আপনার আশেপাশে 40 ঘর, এটাকে বলে প্রতিবেশী। এই প্রতিবেশীর ভিতর যদি একজন অমুসলিম থাকে, সে নাকে দিনাতিত করে আর আপনি ভরপেট প্রাপ্তি যাপন করেন, আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে, তোমার প্রতিবেশী না খেয়েছিল কিন্তু তুমি তাকে খাওয়াওনি। তাহলে প্রতিবেশীর হক শুধু মুসলমানই নয়, যারা হিন্দু, অমুসলিম, বৌদ্ধ তাদের প্রতিও এই প্রতিবেশীর হক ভোট দিয়ে যায়, তাদেরও খোঁজ খবর নিতে হবে, তাদের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিতে হবে। যাকাতের 8টা মাসরাফ ছিল, খাত ছিল, তার ভিতরে একটা ছিল আল মুআল্লাফাতি কুলুবুহুম, অর্থাৎ এই বিধর্মীদেরকে যাকাত দেওয়া হতো আগে। কেন? যাতে করে তাদের অন্তরটা ইসলামের প্রতি মায়ের হবে। এত সুন্দর ধর্ম যে আমাদেরও খেয়াল রাখে, এত সুন্দর ধর্ম যে অমুসলিমদের প্রতিও তারা সহানুভূতিশীল। ওই অংশটা পরবর্তীতে মুসলমান যখন অনেক বৃদ্ধি পেয়ে গেছে, ওই 8ম নাম্বার যে খাতটা ওইটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু সাধারণ যে দান, এই দান দিতে কোনো ধরনের আপত্তি নেই। এরপরে ওয়াসিলুল আরহাম, আল্লাহ রাসূল বলেছেন তোমাদের আত্মীয়তার সম্পর্ক স্থাপন করো, মজবুত করো, ঠিক করো। ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান নাসু নিয়াম। তো 3 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক স্থাপন করো। তাহলে এর ফল কি হবে? সামনে আল্লাহ রাসূল বলেছেন 4th নাম্বারটা বলার পরে ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান নাসু নিয়াম, এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তুমি একাকী নির্জনে দাঁড়িয়ে নামাজ পড়ো, একাকী নির্জনে নামাজ পড়ার চেষ্টা করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে নির্বিঘ্নে নিরাপদে দুশ্চিন্তা ছাড়াই তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। হাদিসটি ইবনে মাজাহ শরীফের 3251 নম্বর হাদিস, হাদিসটি সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার একটি সহজ এবং নির্বিঘ্নে যাওয়ার জন্য একটি সহজ উপায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিলেন। আরো একটি সুন্দর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, আমরা যারা বলি না যে রিজিকের অভাব, আমার সবসময় টানা পড়া লেগে থাকে সংসারের ভিতরে, সবসময় একটা অভাব ভাব থেকে যায়। অনেক সম্পদ থাকলেই যে তার অভাব থাকে না তা নয়, ধনী হইলে তার অভাব হয় না বিষয়টা তা নয়। আপনার যখন 1000 টাকা প্রয়োজন হয় তখন তার 1 কোটি টাকা প্রয়োজন হয়, দুটাই প্রয়োজন। কারোর 100 টাকা, কারোর 1 কোটি টাকা। তো 100 টাকার প্রয়োজনটাকে অভাব বলে, 1 কোটি টাকার প্রয়োজনটাকে অভাব বলে। তো পৃথিবীর মানুষ মানেই তার অভাব আছে, অভাববিহীন পৃথিবীতে কোনো মানুষ নেই। তো যেই বস্তু যখন প্রয়োজন, ওই বস্তুটি যদি আপনার কাছে মধ্যে না থাকে, এটি অভাব। এই অভাব সব মানুষের ভিতরে আছে, এটা স্বভাবজাত, থাকবেই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পদ্ধতি করে দিয়েছেন, আল্লাহ তাআলা অভাব দূর করে দিবেন। এই কাজ যদি কেউ করে তার কোনো অভাব থাকবে না। কি কাজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাহু ওয়া ইউসরাহু বিরিজকি, যদি কোনো ব্যক্তি আনন্দিত হয় এই কথা শুনে যে তার রিজিককে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবেন, খাওয়া দাওয়া, পড়া, গাড়ি বাড়ি যা প্রয়োজন এই সব কিছু আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন, এমনকি যদি কেউ চায় তো ওয়া ইনসালাহু ফি আসরিহি ফালইয়াসির রাহিমহু, এবং তার আয়ু বয়স বৃদ্ধি করে দিবেন, তার লম্বা দীর্ঘ হায়াত পাবে সুস্থতার সাথে, এমন আশা যাদের আছে। হাদিসে সুস্থতার কথা নেই, দীর্ঘ আয়ুর কথা বলা হচ্ছে, যে তার পরবর্তী প্রজন্ম আরো লম্বা হবে বা তার আয়ুকে আল্লাহ তাআলা দীর্ঘায়িত করে দিবেন, এমনকি যারা চায় আল্লাহ রাসূল বলেন ফালইয়াসির রাহিমাহু, সে যেন তার আত্মীয়তার সম্পর্ককে ঠিক রাখে। তাহলে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখলে আল্লাহ রাসূল এই হাদিসের ভিতরে 2টা ফায়দা কথা বলেছেন। 1 নাম্বার, রিজিকের কোনো অভাব থাকবে না।
এটা বাস্তব। আপনি যদি বাস্তব চোখে দেখেন আপনি বুঝতে পারবেন, কেন থাকবেন না। আল্লাহ তাআলা বিভিন্নভাবে আপনাকে ব্যবস্থা করে দেবেন। 2 নাম্বার, আপনার আয়ু বৃদ্ধি পাবে। আয়ু বৃদ্ধি পাবে মানে আয়ুর ভিতর বরকত হবে। কিভাবে বরকত হবে? একজন মানুষ মনে করেন 60 বছর বাঁচে, তার আরেক বন্ধুও 60 বছর বাঁচে। তো যে ব্যক্তি 60 বছর বাঁচল প্রথম বন্ধু, সে 40 বছর সুস্থতার সাথে থাকবে আর 20 বছর বিছানায় থাকবে। আর আরেকজন 60 বছর পরিপূর্ণ সুস্থতার সাথে জীবনযাপন করে দুনিয়া থেকে বিদায় নেবে। এটি হলো আয়ু বৃদ্ধি পাওয়ার অর্থ, আয়ুর ভিতর বরকত হওয়ার অর্থ। একজন মানুষ 60 বছরের ভিতরে যা করলো, একই সমান আরেকজন ব্যক্তি একই বয়স নিয়ে তার 3 গুণ করলো। এটি হলো বরকতের অর্থ, আয়ু বৃদ্ধি পাওয়ার অর্থ। আপনিও 20 বছরের ভিতরে যে ইবাদত বন্দেগী করার সুযোগ আপনার এসেছিল, আরেকজনের এসেছিল। আপনি যতটুকু করতে পেরেছেন তার বহুগুণ বেশি সে ব্যক্তি করতে পেরেছে। কিয়ামতের ময়দানে তার আমলনামায় শুধু সওয়াব আর সওয়াব দেখা যায়। এটি হলো বরকতের অর্থ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আত্মীয়তার সম্পর্ক স্থাপন করি, ঠিক রাখি, মজবুত করি, এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুটি জিনিসই দান করে দিবেন। এজন্য আসুন মুহতারাম হাজিরিন, আমরা সকলে এই একটি ফরজ ইবাদত, এটি ইবাদত মনে করে আত্মীয় স্বজনের প্রতি আমাদের সদাচার, আমাদের সহানুভূতি, তাদের সাথে সম্পর্ক স্থাপন করা, তাদের খোঁজ খবর নেওয়া, এটি শুরু করি। এটি ভুলে না যায়। সাধারণ অপরাধের কারণে আজীবনের জন্য কথাবার্তা বন্ধ করে একেবারে সম্পর্কহীন না হয়ে যায়, মানুষের মন মালিন্যতা হয়। এর কারণে আমি একেবারে না ভুলে যাই, আস্তে আস্তে এটাকে জোড়া লাগানোর চেষ্টা করি, আবার এক হওয়ার চেষ্টা করি, যে কোনো ভাবে আত্মীয়তার সম্পর্ক